ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে পিটিসি রিলে, কারেন্ট কয়েল রিলে এবং ওভারলোড প্রোটেক্টর টেস্ট করা দেখাবো। সেটা কীভাবে ভালো কি মন্দ পরীক্ষা করতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন এখানে 3টা পিটিসি রিলে আছে। এখানে কিন্তু এটার একটি টার্মিনাল, এখানে প্রত্যেকেরই দুটো করে ছিদ্র আছে। এটার কিন্তু 3টি টার্মিনাল, এটার কিন্তু 2টি টার্মিনাল রয়েছে। এটা একটা ওভারলোড প্রোটেক্টর, ওভারলোড প্রোটেক্টরের 2টি টার্মিনাল। এটার মুখটা কভার দেয়া, আর আমি এখানে আরেকটি ওভারলোড প্রোটেক্টর নিচে যার মুখের কভারটা খুলে রাখছে, ভিতরে পাতটা দেখা যাচ্ছে। এখানে এটাও আরেকটি ওভারলোড প্রোটেক্টর, আসলে যে কোনো একটা ব্যবহার করলে চলে। এটা হলো কারেন্ট কয়েল রিলে। এখানে একটা কোয়েল আছে, এটা কারেন্ট প্রবাহের উপর ভিত্তি করে কাজ করবে। এখানেও এরও 2টি টার্মিনাল আছে, আর এদিকে তাছাড়া একটা কোয়েলের জন্য একটা টার্মিনাল রয়েছে। এখন এটা আমরা কীভাবে টেস্ট করব, এটা কীভাবে স্থাপন করব সেটা নিয়ে আলোচনা করব। আমি এই জন্য প্রথমে মিটার নিলাম। আপনারা মিটার না নিলে সিরিজ ল্যাম্পের সাহায্যে এটা টেস্ট করতে পারবেন। আমরা রেজিস্ট্যান্স অপশনে রাখবো। এরপরে আসলে এই কারেন্ট কয়েল রিলেটে কোনো সময় এইভাবে স্থাপন করা যাবে না। এটা যখন আমরা কম্প্রেসরের সাথে লাগাবো অবশ্যই সেটাকে এই যে কারেন্টের যে অপশনটা, এখানে যে কয়েল, এটা অবশ্যই নিম্নমুখী হবে, এরকম থাকবে। এটা ভুল কর্মেও এটা এইভাবে লাগানো যাবে না, সবাইকে মনে রাখতে হবে। এখন এটা আমি টেস্ট করব যে এরকম থাকলে কি হয় এবং এরকম থাকলে কি হয়। এটা আমরা কোয়েলের সাপেক্ষে নিব, তো এই জন্য একটি তার মানে আমরা মিটারের একটি কর্ড আমি লাগালাম এখানে। সেই সঙ্গে আমি এদিকে এখানে এম লেখা আছে, তো এটা আসলে রানিংয়ের জন্য। আর এই পাশে এস লেখা আছে, এখানে আবার টপ লেখা আছে যেটা ওপরের দিকে থাকবে এই কারণে। তো দেখেন এই মুহূর্তে কিন্তু এই যে মিটারে পার্ট দিচ্ছে, অতএব এখানে আমার এই প্রান্তের সাথে এই প্রান্তটা সংযোগ পাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এটাও সংযোগ, দেখেন এটা সংযোগ পাচ্ছে না, এটা পাচ্ছে কিন্তু এটা পাচ্ছে না। তো আমি এটা ঘুরিয়ে ধরবো। আমি এখানে কানেকশন ঠিকই রাখলাম। এখন আমার যে এমটা দেখেন, এমটা কোন দিকে, এমটা এখন আমার বাম দিকে চলে আসছে। অতএব এটা আমার আগের বার সংযোগ পেয়েছিল, এবারও পেল। এরপর দেখেন এই পাশটা, এটা কিন্তু এবার সংযোগ পাচ্ছে। তো এখানে এটা কিন্তু ঘুরাই দিলে একটা সংযোগ পাচ্ছে আর একটা পাচ্ছে না। কোয়েলের সাথে একটা পাচ্ছে, একটা পাচ্ছে না। যেটা পাচ্ছে কোয়েলের সাথে ঘুরাই দেওয়ার পরে এটা হলো রানিং কোয়েলের সাথে যাবে, আর এটা হলো স্টার্টিং কোয়েলের সাথে যাবে। আসলে যখন কম্প্রেসর প্রথম রান হতে যাবে সেই মুহূর্তে কম্প্রেসর একটু বেশি কারেন্ট নেবে। বেশি কারেন্ট নেওয়ার দরুন এই কোয়েলের মধ্যে একটু বেশি কারেন্ট প্রবাহিত হবে, সেই কারণে এখানে একটু ম্যাগনেট বেশি হবে। আর ম্যাগনেট বেশি হওয়ার দরুন এই উপরে যেখানে যে একটা কন্ট্যাক্ট আছে সেটা চুম্বকের কারণে উপরের দিকে চলে আসবে। আসলে তখন এটা কিছু সময়ের জন্য এটা লাইন পাবে, আর এটা যখন লাইন পেয়ে যাবে তখন কম্প্রেসরটা ভালোভাবে স্টার্ট হবে। দেন তারপরে আবার কারেন্টটা লিমিটের মধ্যে আসবে, তখন আবার এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আশা করি এটা টেস্ট করতে পারবেন আপনারা। তবে এটার থেকে পিটিসি রিলেগুলো বর্তমান বেশি ব্যবহৃত হয়। এর আরও একটি কারণ আছে, এর মধ্যে একটু স্পার্ক সংঘটিত হয়, যার কারণে যে সমস্ত গ্যাস একটু দাহ্য, এই সমস্ত গ্যাসে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে অনেক সেফটির জন্য এখন পিটিসি রিলে বা পটেনশিয়াল রিলে, এই রিলেগুলো ব্যবহার করা হচ্ছে। এটা আসলে স্পার্ক তেমন হয় না, যে কারণে একটু নিরাপদ আর কি। আমরা এবার ওভারলোড নিয়ে আলোচনা করি। ওভারলোড প্রোটেক্টর আসলে কম্প্রেসরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, যাতে বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বা কম্প্রেসর বেশি হিট হয়ে গেলে কম্প্রেসরটি বন্ধ হয়ে যায়। আসলে আপনারা জানেন রেফ্রিজারেশন সিস্টেমের কম্প্রেসর একটি হৃৎপিণ্ড,
কম্প্রেসর নষ্ট হয়ে গেলে শুধু কম্প্রেসরের জন্য না, আরও অনেকগুলো খরচ বৃদ্ধি করে, টোটাল সিস্টেমটাকে সে অকেজো করে দেয়। একটা কম্প্রেসর নষ্ট হতে পারে বিভিন্নভাবে, বাট নষ্ট হয়ে গেলে দেখা যাবে যে আমাদের গ্যাসটা চেঞ্জ করা লাগতে পারে, ভ্যাকুয়াম করা লাগতে পারে, লিক টেস্ট করা লাগতে পারে, কম্প্রেসরেরও একটা মূল্য আছে। সব কিছু মিলিয়ে কাজটা অনেক বড় হয়ে যায়। এই জন্য কম্প্রেসরের নিরাপত্তা নিশ্চিত করা খুবই দরকার। এই জন্য কম্প্রেসরের গায়ে বা সাথে একটি ওভারলোড প্রোটেক্টর লাগানো থাকে, যাতে নির্দিষ্ট কারেন্টের বেশি কারেন্ট গেলেই কম্প্রেসর অফ হয়ে যেতে পারে। তো এই জন্য ওভারলোড প্রোটেক্টর আমরা অবশ্যই লাগাবো যেন কম্প্রেসর ঠিক থাকে। তো এটা প্রথম অবস্থায় কিন্তু স্বাভাবিক অবস্থায় এটা অবশ্যই লাইন পাবে। যখন নির্দিষ্ট এম্পিয়ারের থেকে বেশি এম্পিয়ার নেবে তখন সেটা ডিসকানেক্ট থাকবে। তো আমরা চেক করে নিচ্ছি এই মুহূর্তে, মিটার আগের অপশনেই আছে। দেখেন এটা লাইন দেখাচ্ছে, আসলে এখানে রেজিস্ট্যান্স এভাবে ঠিক দেখাচ্ছে না, তো জাস্ট লাইন দেখাচ্ছে, এটাই আমরা দেখলাম। তো এটা এভাবে ঠিক না ভালো বলা যায় না, আসলে ঠিক বোঝার উপায় এটা ভালো আছে এই মুহূর্তে, কিন্তু কতটা ভালো সেটা নির্ভর করে আসলে যখন সে ডিসকানেক্ট হবে এবং সে কানেক্ট হবে, এই দুটোর সময়ের উপর নির্ভর করে কতটা ভালো কতটা খারাপ। যখন সে কারেন্ট বেশি যাবে খুব দ্রুত ডিসকানেক্ট হয়ে যাবে, আবার যেই ঠান্ডা হবে মুহূর্তের মধ্যে কানেক্ট হবে। তো এই পজিশনের উপরে তার ভালো মন্দ নির্ভর করে। আমরা জাস্ট এটা কন্ট্যাক্ট আছে কিনা, অ্যাকচুয়ালি এটা পোলারিটি টেস্ট করা হচ্ছে, এটা দ্বারা এটাতে খুব উত্তম সেটা বোঝানো ঠিক না। তো দেখেন এটা লাইন পাচ্ছে, অর্থাৎ ন্যূনতম দৃষ্টিতে এটা ভালো আছে আপাতত বলা যাচ্ছে। তো এটাকে আমরা আরও টেস্ট করতে গেলে, ঠিক আছে আমি এটা চেক করছি, এটাও ঠিক আছে। তো এটাকে আমরা এখন এর কন্ট্যাক্ট, আসলে সবগুলো বাজার থেকে কেনার সময় আপনি এভাবে কিনতে পারবেন না। আমরা জাস্ট একটা উপায় দেখাচ্ছি যে আমি মোমবাতির একটা শিখা জ্বালাবো এবং এই শিখার দ্বারা এটা আমি লাইটটা দেখব এটা কখন বন্ধ হয় এবং কখন চালু হয়। আমি প্রথমে একটা সার্কিট তৈরি করে নিব, সেখানে আমি একটা হোল্ডার এবং একটা বাতি নিচ্ছি। আমি একটি সাপ্লাই কর্ড নিয়ে নেব, সাপ্লাই কর্ডের একটি ফেজ একটি নিউট্রাল, বাতি নিউট্রালের সাথে সরাসরি আমি এই নিউট্রালটা লাগিয়ে দেব। আর এটা জাস্ট আমি টেস্টের জন্য করছি, এই জন্য অত ভালো কানেকশন এখানে আমার করার প্রয়োজন নাই। আমি অন্য প্যান্টে লাগাই দিলাম এটা। এখানে সোল্ডারিং করার জন্য মুখটি বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার জন্য আমি সংযোগ জায়গাগুলো সব টেপিং করে দিব।
আপনারা বুঝছেন এটা জাস্ট সিরিজ কানেকশন করা হয়েছে বাতির সাথে, সিরিজে খুবই সহজে। জাস্ট এখন আমি এখানে লাইটটি ফার্স্ট এয়ার দিব, সমস্ত কানেকশন ঠিক আছে কিনা, আমার তার ঠিক আছে কিনা। আমি প্যারালালে লাইনটি দিচ্ছি, দেখছেন বাতিটা জ্বলে উঠছে। আমি এবার এটা মোমবাতিটাকে জ্বালাবো। আমি মূলত এটা হিট দেব, যেটা আমি বাতির হিটটাও দিতে পারতাম, কিন্তু সেটা হিট আমি চাই যে এই পাতটা ভিতরে, আমি ভিতরে আগুন দিতে চাই না, আমি ভিতরে যে পাত্রটি আছে এই পাত্রটি উত্তপ্ত করতে চাই। উত্তপ্ত হয়ে গেছে, একটি শব্দ হয়েছে এবং দেখছেন এখানে আমার বাতিটা নিভে গেছে। এবার আমি অপেক্ষা করছি যে এটা ঠান্ডা হতে কত সময় লাগে। আগুন থেকে সরিয়ে নিলাম। এটা কিন্তু আমি আগুন থেকে সরিয়ে নিয়েছি, ঠান্ডা হতে সময় নিচ্ছে। মূলত এই টাইমিংয়ের উপর এটার ভালো মন্দ নির্ভর করে, যেটা যত দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কন্ট্যাক্টটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে সেটা তত উত্তম। এবং যখন দ্রুত যেটা হিট হয়, হিটের সঙ্গে সঙ্গে আবার ডিসকানেক্ট করে দিতে পারে, সেটা আসলে সব থেকে ভালো আর কি। তো যাই হোক, আমি এখন বুঝতে পারছি না এটা কী মধ্যে ঠান্ডা আছে। এখানে যদি থার্মোমিটার ব্যবহার করতাম তাহলে হিটটা অবজার্ভ করতে পারতাম, সেটা আমি করি নাই। সিম্পলি আমরা পরীক্ষা করছি। আমরা একটু অপেক্ষা করি, আশা করি কিছুক্ষণের মধ্যে বাতিটা আবার জ্বলে আসবে। দেখতে পাচ্ছেন বাতিটা জ্বলে উঠছে একটা শব্দ করে, কন্ট্যাক্টটা পেয়ে গেছে। তো আমি আবারও এটা লুজ পাইছে অবশ্যই, একটু দেখেন একটু হিট দিচ্ছি। এটা কিন্তু আগুনের বেশ শিখার উপরে আছে। এটা গরম হয়ে গেলে মূলত এটা ডিসকানেক্ট হবে। মূলত আগুন একটা ফ্যাক্টর নেই, যখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হবে, কারেন্ট প্রবাহের কারণে হিট হয়, আপনারা সবাই জানেন। ওই হিটের কারণেই যখন বেশি কারেন্ট প্রবাহ হবে, হিট বেশি হবে, তাই সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আরও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।